মুসলমান ভাইয়েরা আমার, মুসাব ইবনে উমাইরের আম্মা ডাক দিয়ে বলল, আমার সন্তান ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওই কালেমা যদি তুমি না ছাড়ো, আমার বাড়িতে তোমার আর ঠাঁই নাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে ডাক দিয়ে বলল, আম্মা জান, আমাকে আপনি যদি এই মুহূর্তে যদি মেরেও ফেলে দেন, তারপরেও ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালিমা যখন আমি একবার যখন পড়েছি, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ওই কালিমা ছাড়ব না। এইবার মুসাব ইবনে উমাইরের আম্মা ডাক দিয়ে বলল, আমার সন্তান, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে যখন চুপি চুপি করে যখন তিনি চলে যাচ্ছিলেন, এমত অবস্থায় তার মা ডাক দিয়ে বলছেন, আমার সন্তান তুমি এদিকে আসো। ও আমার সন্তান রে, তোমার গায়ের ভিতরে যে পোশাকটা রয়েছে, সেই পোশাকের টাকাটাও আমি তোমার মায়ের টাকার কেনা, পোশাকটা তুমি খুলে ফেলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার পরনের ভিতর যে কাপড়টা ছিল, সঙ্গে সঙ্গে তিনি খুলে ফেলে যখন তিনি হাঁটা শুরু করছিলেন, এমত অবস্থায় তার মা আবার ডাক দিয়ে বলছেন, আমার সন্তান তুমি এদিকে আসো। যখন আবার তার সামনে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার মা ডাক দিয়ে বলছে, আমার সন্তান শোনো, তোমার লজ্জাস্থান ঢাকার জন্য তুমি যে পোশাকটা পরিধান করেছ, ওই পোশাকটা আমার টাকার কেনা ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর এক মুহূর্তের জন্য তিনি চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে তার পাশে একটি মোটা জাতীয় শর্ট জাতীয় কাপড় ছিল, ওই কাপড়টা হাতে নিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে যখন বেঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে তিনি লজ্জাস্থানটা যখন ঢাকলেন, ঢাকার পরে তার পরনের ভিতর যে কাপড়টা ছিল, ওই কাপড়টা খুলে যখন ফেললো, ফেলার সঙ্গে সঙ্গে তার আম্মাকে ডাক দিয়ে বলছে, আম্মা এই যে নাও তোমার কাপড়। এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেমন করে আমার সামনে বসে রয়েছেন, বিশ্ব নবী আমার সমস্ত সাহাবীদেরকে এমন করে কোরআনুল কারীমের দাস দিচ্ছিলেন। এমত অবস্থায় এখন যেমন কনকনে শীতের অবস্থা, ঠিক তেমনি করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে, শুধু লজ্জাস্থানটা ঢাকা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন, আল্লাহর নবী দেখতে পেল আমার ধনাঢ্য পরিবারের একজন সাহাবী, মাত্র কয়েকদিন হলো কালেমা পড়েছে, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মুসাব রে, তোমার এই অবস্থা কেন? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে আমার মা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, এমনকি আমার পরনের ভিতরে যে কাপড়টা ছিল, সেই কাপড়টা পর্যন্ত আমার মা খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, এই যে ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দেখো এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে তার পরনের ভিতরে এক টুকরো কাপড় পরিধান করবে, সেই অ্যাবিলিটি পর্যন্ত তার নাই। ওমা সাহাবীরা রে, তোমরা কি কেউ আমার এই হতভাগা সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি তোমরা এক টুকরো কাপড়ের ব্যবস্থা করবা না রে সাহাবী, করবা না? 1971 সনে মুক্তিযুদ্ধের সময় যেমনইভাবে শেখ মুজিবুর রহমান সেই রকম ভাবে পাকিস্তানি পাক হানাদার বিরুদ্ধে আম জনতা, নারী পুরুষ মিলে সেই পাকিস্তানি পাক হানাদার বিরুদ্ধে আমি আপনার সকলেই মিলে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আজও পৃথিবীর জমিনে
যে সমস্ত মানুষগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই সমস্ত মানুষগুলো আরেকবার যদি উঠে পড়ে আমাদের মাঝে লাগে, আমিও আপনিও কে মুসলিম কে অমুসলিম এটা দেখব পরে। যে সমস্ত মানুষগুলো ইসলাম বিদ্বেষী ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি আপনিও কিন্তু আরেকবার হুঙ্কার দেব, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات للكافر متفق عليه আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে একটি ইসলামী মহাসম্মেলনে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক এনে দান করলেন সেই জন্য সে মহান মুনিবের প্রতি সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মালিক ইয়াউমিদ্দিন সেই কিয়ামত দিবসের দিনে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিশা দেখাইলেন, সেই নবীর প্রতি সকলে মন ভরে ভক্তি করে উচ্চ আওয়াজে সকলেই দুরূদ পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছিলাম, আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলে খুশি নাকি বেজার? কথা বলে না, সকলে খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি
মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আলোচনার শুরুতেই মানুষদের মাঝে আহ্বান করতে চাচ্ছিলাম, যারা অহেতুক রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে আপনার মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে অনেক মানুষ মনে মনে ভাবতেছেন যে হুজুর, এত বড় প্যান্ডেল, এত বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে, কিন্তু বক্তা এতটুকু। আলোচনার শুরুতেই একটি এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আমি যখন কথা বলবো আমার সঙ্গে একটু কথা বলবেন, ঠিক আছে? আপনারা বিড়াল চিনেন তো? বিড়াল, কথা বলেন না, বিড়াল চিনেন তো? তো বিড়াল ছোট হোক বা বড় হোক এইটা দেখার দরকার নেই, দেখতে হবে যায় ওই বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। ঠিক তেমন করে আমি হুজুর লম্বা নাকি খাটো, টুপি ঝুল লম্বা নাকি খাটো, জুব্বা ঝুল লম্বা নাকি খাটো, এইটা দেখার দরকার নেই। দেখতে হবে যে আমি হুজুর কোরআন এবং হাদিস থেকে আপনাদের মাঝে সঠিক কথা বলছি কিনা। তার কারণ এমন একটা সময় গিয়েছে আমাদের, যে সময় আপনারা যেমনভাবে সুন্দর একটি ইসলামী মহাসম্মেলন করেছেন, কিন্তু আজ থেকে 3-4 মাস আগে, অর্থাৎ 5ই আগস্টের আগে এরকম মহাসম্মেলন করতে গিয়ে আমি আপনি অসংখ্য জায়গায় কিন্তু বাধা বিপত্তি হয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালের বিবর্তনে আজকে আমাদের তৌফিক এনায়েত দান করেছেন। সেই জন্য আমি আপনি যখন যেখানে এই কোরআনুল কারীমের সঠিক কথা যদি মানুষদের মাঝে উপস্থাপন করতে যদি না পারি, মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের দিনে, সেই কিয়ামত দিবসের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের দিনে কিন্তু আমাকে আপনাকে এই প্রশ্নবিদ্ধ করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে আপনাকে তৌফিক এনায়েত দান করেছেন। সেই জন্য কার গায়ে লাগুক আর কার গায়ে না লাগুক, যে কোরআনের পক্ষে আছে তার কথাগুলো অবশ্যই মিষ্টি লাগবে। আর যে কোরআন বিরোধী, আগেও সে বিরোধিতা করেছে, আজকেও এই কোরআনুল কারীমের হক কথা যখন আমি আপনি যখন বলবো, অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু চলে যাবে, ঠিক কিনা? যাই হোক, আপনারা যারা এখানে কোরআনুল কারীমের কথা শুনতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানেই কিতাবুল্লাহ, আমার কিতাব থেকে মানুষদের সামনে আলোচনা করা হবে, ওই সমস্ত মানুষদের ভিতরে কম সংখ্যক কিংবা বেশি সংখ্যক লোক হোক, এটা দেখার বড় বিষয় নয়। আমি রবের পক্ষ থেকে যেখানেই কিতাবুল্লাহ, আমার কিতাব থেকে মানুষদের সামনে আলোচনা করা হবে, ওই সমস্ত মানুষগুলো আমি রবের পক্ষ থেকে কর্মসূচি দিয়ে দিলাম 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আমার সঙ্গে কথা বলবেন, জোরে বলেন কয়টা? 2টা। কানে সাউন্ড দিতে হবে, মাইকে সাউন্ড দিতে হবে কানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, কিতাবুল্লাহ, আমার কিতাব থেকে যখনই মানুষদের সামনে আলোচনা করা হবে, ওই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে যে বক্তা, যে মানুষগুলো কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষদের সামনে পাঠ করে করে শোনাবে, ওই সমস্ত মানুষগুলো কম সংখ্যক হোক কিংবা বেশি সংখ্যক হোক, সেটা দেখার বড় বিষয় নয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কিতাবুল কারীমের ভিতরে বললাম, ওই সমস্ত মানুষগুলো তোমরা 2টা কর্মসূচি আমি রবের পক্ষ থেকে দিয়ে দিলাম। এই 2টা কর্মসূচি তোমরা অবশ্যই পালন করবা। এইবার সমস্ত বান্দা মিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তাআলা, তুমি যে সুন্দর করে বললাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যে 2টা কর্মসূচি তুমি দিয়ে দিয়েছো, তাহলে এই 2টা কর্মসূচি কি? তোমার কিতাবুল্লাহ, অর্থাৎ তোমার কোরআনুল কারীম নামক গাইডলাইন দিয়ে আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমি আপনি সকলে মিলে যখন প্রশ্ন করলাম, আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমার আপনার প্রশ্নের জবাবের অ্যান্সার দিয়ে বলছেন, ওয়াইদা
কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছো, পৃথিবীর মানুষ, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে আমার কুরআনুল কারীম থেকে মানুষদের সামনে আলোচনা করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই তোমরা এক নম্বর কর্মসূচি তোমরা পালন করবা। এক নম্বর কর্মসূচি হচ্ছে এই কিতাবের আলোচনা যখন তোমাদের সামনে করা হবে, অবশ্যই তোমরা এই কিতাবের আলোচনা যখন তোমরা শুনবে, অবশ্যই তোমরা চুপ থাকবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কর্মসূচি কি? রব্বুল আলামিন সুন্দর করে তাম বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে আমি রবের কিতাবুল্লাহ, এই কিতাবের আলোচনা যখন মানুষদের সামনে করা হবে, ওই সমস্ত মানুষগুলো এক নম্বর যে কর্মসূচি দিয়েছিলাম চুপ থাকবা। আর দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে এই কিতাবের আলোচনাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটা কর্মসূচি যদি আমি আপনি আমার আপনার পার্থিব জীবনে যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই ফেরেশতার মাধ্যমে আমি রবের পক্ষ থেকে ওই সমস্ত মানুষগুলো কম সংখ্যক কিংবা বেশি সংখ্যক হোক না কেন, আমি রবের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ওই সমস্ত মানুষদের মাথার উপরে লাআল্লাকুম তুরহামুন রহমত বর্ষণ করব। তারপরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আপনারা এখানে মাহফিলে প্যান্ডেলে বসতে পেরে আপনারা লাভবান নাকি লসের ভাগিদার বলেন তো? কথা বলে না। লাভের ভাগিদার নাকি লসের ভাগিদার? আর যারা আসে নাই তারা? কথা বলে না। যারা আসে নাই তারা? হ্যাঁ, এই জন্য আবার বলছি, যারা এখনো এই মাহফিলে আসেন নাই, আপনারা অতি শীঘ্রই মাহফিলে এসে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের মাঝে সময় খুব সংক্ষেপ। যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40, আর আমি তেলাওয়াত করেছি 153 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি তৌফিক এনে দান করেন, এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তার কারণ তারা হচ্ছে জীবিত। কিন্তু আমি আপনি যারাই পৃথিবীর জমিনে আছি, আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত শানে নজুল হচ্ছে, বদর যুদ্ধের সময় 6 জন মুহাজির এবং 8 জন আনসার সাহাবী ওই বদর যুদ্ধের সময় শাহাদত বরণ করেছিলেন। শাহাদত বরণ যখন করলেন, করার পরে সে সময় কাফের মুশরিক বেঈমানগুলো তারা প্রচার করতে শুরু করলো, এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত সাহাবীগুলো, এই সমস্ত লোকগুলো মৃত্যুবরণ করেছে, অহেতুক তারা মৃত্যুবরণ করেছে, তাদের দুনিয়াটাও শেষ, আখিরাতেও তারা শেষ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ওই কাফের মুশরিক বেঈমানদের চোখের ভিতরে হাত লাগিয়ে দিয়ে বলছেন, যো পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা, তোরা শুনে রাখ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো আমার পথে জিহাদ করে শাহাদত বরণ করে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত তারা মৃত্যুবরণ করে না। আমি রবের পক্ষ থেকে ওই সমস্ত মানুষগুলো জীবিত, কিন্তু তোরা তা উপলব্ধি করতে পারিস না। এটা কি আমার বক্তব্য বলেন? এটা কিন্তু আমার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা ঘোষণা দিয়ে বলছেন, এই পৃথিবীর জমিনে আমি আপনি যখনই
ইসলামী আন্দোলনের ভিতরে চলে যাব, এমনকি কোরআন সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনটা যখনই পরিচালনা করতে লাগবো, ওই সময় এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমানদের অন্তর্ভুক্ত তাদের গা কিন্তু জ্বালা পোড়া শুরু করে দিবে। তারা কিন্তু চাইবে না আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনি মসজিদে যাই, আমি আপনি একজন মানুষকে, যে মানুষটা নামাজ পড়ে না ওই সমস্ত মানুষদেরকে আমি আপনি নামাজি মানুষ হিসেবে তাকে গড়ে তুলি, তাকে নামাজের ভিতরে ডাকি। তারা এক শ্রেণীর মানুষগুলো এগুলো কিন্তু চাইবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো আমি রবের, যেমনইভাবে ইবাদত বন্দী করেছিল তোমাদের পূর্ববর্তী মানুষগুলো, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবে আজমাইন কেরামগণ যারাই পৃথিবীর জমিনে এসেছে, শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত বন্দী করেছে বলেন তো? আল্লাহ তাআলার ইবাদত বন্দী করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অবশ্যই ওহে মানব মণ্ডলী, তোমরা ইবাদত বন্দী করো আমি রবের, আর আমি রবের যদি ইবাদত বন্দী করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই তোমরা মুত্তাকি বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আমি আপনি যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কিন্তু ইবাদত বন্দী করতে হবে। সব ইবাদত বন্দেগী প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে ইবাদত বন্দী করতে হবে। আর এই ইবাদত বন্দী যদি আমি আপনি করতে যাই, অবশ্যই কিন্তু আমার আপনার উপরে স্টিম রোলার, বাধা বিপত্তি, জেল, জুলুম অবশ্যই কিন্তু আসবে, ঠিক কিনা? তার কারণ এটাও একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর জমিনে আমি রব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস দ্বারা মানব মণ্ডলীকে, মানুষদেরকে আমি রব পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে কয়েকটা জিনিসের ভিতরে হচ্ছে ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস দ্বারা যে পরীক্ষা করবেন, এই কয়েকটা জিনিসের ভিতর হচ্ছে ভয়। আমি আপনি যখন এই ইসলামের ভিতরে যখন চলে যাব, এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে বলবে, তুই যদি ইসলাম অনুযায়ী যদি তুই চলিস, তোকে কিন্তু জেলখানায় বন্দি করব, তোকে এই করব, সেই করব, গুম করব, ইত্যাদি ইত্যাদি। এরকম ভয় দেখায় নাকি দেখায় না বলেন তো? অবশ্যই কিন্তু দেখায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, এরকম ভয় যদি তোমাদেরকে দেখায়, ওয়া বাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমি রব। যেমনই ভাবে সাহাবে আজমাইন কেরামগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিলাম, ঠিক তেমনই ভাবে তোমাদের পক্ষেও আমি রব রয়েছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি রব তোমাদেরই বিজয় দান করব যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন বান্দা হয়ে যাও। আমি আপনি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়, আমার আপনার উপরে স্টিম রোলার অবশ্যই আসবে। যেমনই ভাবে এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? এই ঘটনা অনেকেই জানেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো যুবক সাহাবী, ছোট্ট বালক, সংক্ষিপ্ত করে বলছি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কর্ণকহরের ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের অমীয় বাণী যখন তার কর্ণকহরের ভিতরে যখন ঢুকে গেল, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ঠিক থাকতে পারলেন না।
তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন, সে সময় কিন্তু মক্কার জমিনে সব থেকে বড় ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু একজন ছিলেন। কেমন ধনাঢ্য? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলা আমার মতো জুব্বা পরিধান করতেন, বিকেল না হতে ওই জুব্বাটা ফেলে দিয়ে নতুন আরেকটা জুব্বা তিনি পরিধান করতেন। এত ধনাঢ্য পরিবারের সন্তান তিনি ছিলেন। কিন্তু ইসলামের অমীয় বাণী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহরের ভিতরে যখন ঢুকে গেল, তিনি আর না ঠিক থাকতে পেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই খবরটা তার মায়ের কাছে চলে গেল। একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি করে তিনি নামাজ পড়ছিলেন। এমত অবস্থায় তার এলাকার একজন খ্রিস্টান লোক দেখতে পেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এত বড় ধনাঢ্য ব্যক্তি হয়েও ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর কালিমা পড়ে সে মুসলমান হয়ে সে নামাজ পড়া শুরু করে দিয়েছে। সেটা তিনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে খবর দিল, ও মুসআবের মা, তুমি কি জানো তোমার ঘরের ভিতরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর কালিমা গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে। তার মায়ের মেজাজটা খারাপ হয়ে গেল। এমত অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার মা ডাক দিয়ে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান মুসআব, এদিকে আসো। সে যখন তার মায়ের সামনে যখন হাজির হলো, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইরের আম্মা ডাক দিয়ে বলছো, মুসআব, এ কি শুনছি তুমি ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে তুমি নাকি নামাজ পড়া শুরু করে দিচ্ছ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার মায়ের প্রশ্নের জবাবের আনসার দিয়ে বলছেন, হ্যাঁ মা, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়ে বলছেন, আমার ঘর থেকে তুমি চলে যাও। আরেকটা কথা, তুমি যদি এই মুহাম্মদ বিন আবদুল্লাহর কালিমা যদি তুমি না ছাড়ো, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিব। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, আম্মা, একবার যখন কালিমা পড়েছি আমার জীবন চলে যেতে পারে, তারপরেও আমি এই কালিমা আমি ছাড়ব না। এমত অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে যখন এই প্রশ্নের জবাবের অ্যানসার যখন দিয়ে দিল, তার মা ডাক দিয়ে বলছে, মুসআব, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। মুসলমান ভাইয়েরা আমার, মুসআব ইবনে উমাইরের আম্মা ডাক দিয়ে বলল, আমার সন্তান ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর ওই কালেমা যদি তুমি না ছাড়ো, আমার বাড়িতে তোমার আর ঠাঁই নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে ডাক দিয়ে বলল, আম্মা জান, আমাকে আপনি যদি এই মুহূর্তে যদি মেরেও ফেলে দেন, তারপরেও ওই মুহাম্মদ বিন আবদুল্লাহর কালিমা যখন আমি একবার যখন পড়েছি আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ওই কালিমা ছাড়ব না। এইবার মুসআব ইবনে উমাইরের আম্মা ডাক দিয়ে বলল, আমার সন্তান, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে যখন চুপি চুপি করে যখন তিনি চলে যাচ্ছিলেন, এমত অবস্থায় তার মা ডাক দিয়ে বলছেন, আমার সন্তান, তুমি এদিকে আসো। ও আমার সন্তান রে, তোমার গায়ের ভিতরে যে পোশাকটা রয়েছে সেই পোশাকের টাকাটাও আমি তোমার মায়ের টাকার কেনা, পোশাকটা তুমি খুলে ফেলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার পরনের ভিতর যে কাপড়টা ছিল সঙ্গে সঙ্গে তিনি খুলে ফেলে যখন তিনি হাঁটা শুরু করছিলেন, এমত অবস্থায় তার মা আবার ডাক দিয়ে বলছেন, আমার সন্তান, তুমি এদিকে আসো। যখন আবার তার সামনে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার মা ডাক দিয়ে বলছে, আমার সন্তান শোনো,
তোমার লজ্জাস্থান ঢাকার জন্য তুমি যে পোশাকটা পরিধান করেছ, ওই পোশাকটা আমার টাকার কেনা ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর এক মুহূর্তের জন্য তিনি চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে তার পাশে একটি মোটা জাতীয় শর্ট জাতীয় কাপড় ছিল, ওই কাপড়টা হাতে নিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে যখন বেঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে তিনি লজ্জাস্থানটা যখন ঢাকলেন, ঢাকার পরে তার পরনের ভিতর যে কাপড়টা ছিল ওই কাপড়টা খুলে যখন ফেললো, ফেলার সঙ্গে সঙ্গে তার আম্মাকে ডাক দিয়ে বলছে, আম্মা এই যে নাও তোমার কাপড়। এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেমন করে আমার সামনে বসে রয়েছেন, বিশ্ব নবী আমার সমস্ত সাহাবীদেরকে এমন করে কোরআনুল কারীমের দাস দিচ্ছিলেন। এমত অবস্থায় এখন যেমন কনকনে শীতের অবস্থা, ঠিক তেমনি করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে শুধু লজ্জাস্থানটা ঢাকা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন, আল্লাহর নবী দেখতে পেল আমার ধনাঢ্য পরিবারের একজন সাহাবী মাত্র কয়েকদিন হলো কালেমা পড়েছে, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মুসাব তোমার এই অবস্থা কেন? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে আমার মা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। এমনকি আমার পরনের ভিতরে যে কাপড়টা ছিল সেই কাপড়টা পর্যন্ত আমার মা খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছো, আমার সাহাবীরা রে, এই যে ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দেখো এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে তার পরনের ভিতরে এক টুকরো কাপড় পরিধান করবে সেই অ্যাবিলিটি পর্যন্ত তার নাই। ওমা সাহাবীরা রে, তোমরা কি কেউ আমার এই হতভাগা সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি তোমরা এক টুকরো কাপড়ের ব্যবস্থা করবা না রে সাহাবী, করবা না? আল্লাহর নবী যখন সমস্ত সাহাবীদের মাঝে এরকম কাপড়ের যখন এলান করে দিল, একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসাব ইবনে উমাইরকে একটি কাপড় দিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, দিয়ে দাও। এইবার অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলছি, সময় কম। বিশ্ব নবী আমার যখন এক টুকরো কাপড় মুসাব ইবনে উমাইরকে দিয়ে দিল, এইরকম কনকনে শীতের সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কনকনে শীতের সময় সর্বপ্রথম কিন্তু হিজরত করেছেন এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবিসিনিয়ায় কিন্তু সর্বপ্রথম কিন্তু এই সাহাবী হিজরত করেছেন। আল্লাহর নবীর এই সাহাবী তিনি যখন কাপড় পরিধান করে আল্লাহর নবীর সামনে বসে আছেন, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওই সময় আরেকটা ঘটনা ঘটেছিল। ওই সময় কিন্তু মুসলিমদের উপরে কাফের মুশরিক বেঈমানগুলো অনেক নির্যাতন করত। আল্লাহর পক্ষ থেকে হিজরতের যখন ডাক আসলো, হিজরতের ডাক আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেবে, আল্লাহর পক্ষ থেকে হিজরতের ডাক এসেছে তার একটাই কারণ, ওই যে বললাম সে সময় সব থেকে বেশি নির্যাতন করা হতো কিন্তু মুসলিমদের ওপরে। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম যখন আবিসিনিয়ায় হিজরত করলেন, এমত অবস্থায় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত শেষে যখন মক্কায় অবতরণ করলেন, অবতরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর দরবারে যখন যুদ্ধের ঘটনা ঘটে গেল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে দার্স দিচ্ছিলেন। এমত অবস্থায় ফেরেশতা জিব্রাইল এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অর্ডার এসেছে নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে আপনি তৈরি করে নেন। আল্লাহর নবী আমার সমস্ত সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অর্ডার এসেছে, তোমরা কি যুদ্ধের ময়দানে যাওয়া না? সমস্ত সাহাবী এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। কিন্তু নও মুসলিম আমার মতো যুবক সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ওই সাহাবীদের মাঝে ছিলেন। সঙ্গে সঙ্গে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে যুদ্ধের ময়দানে তৈরি করে পাঠিয়ে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মুসাব রে, না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। তারপরেও তিনি বাধা মানলেন না। আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে তৈরি করে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও মুসাব রে, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিয়ে দিলাম, কিন্তু তুমি বাড়ির থেকে অনুমতি নিয়ে আসো। কিন্তু বিশ্ব নবীজির এই যুবক সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে যাব, আমার পরিবারের থেকে আর দ্বিতীয়বারের মতো আর কোনো অর্ডার লিয়া লাগবে না, অনুমতি লিয়া লাগবে না নবী গো। তার কারণ এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমি আমার এত সুন্দর বাড়ির থেকে আমি আপনার দরবারে চলে এসেছি। ও নবী, আমি আর আমার বাড়িতে যেতে চাই না, আমাকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দুইটা জিনিস যখন তুলে দিল, এক নম্বর জিনিস হলো যুদ্ধের তরবারি, আর দ্বিতীয় নম্বর জিনিস হলো যুদ্ধের কালেমা, অর্থাৎ কালেমার পতাকা। আল্লাহর নবী আমার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই দুইটা জিনিস তুলে দিয়ে বলল, ও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও যাও, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। এই যুবক সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে তিনি দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানের দিকে যখন তিনি অগ্রসর হচ্ছিলেন, এমত অবস্থায় আল্লাহর নবীর এই সাহাবী যুবক সাহাবী যুদ্ধের ময়দানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য কাফের মুশরিক বেঈমানকে একাই তিনি কতল করে জাহান্নামের ভিতর প্রেরণ করলেন। একাই তিনি জাহান্নামের ভিতরে প্রেরণ করার পরে কিছু সংখ্যক কাফের মুশরিক বেঈমান এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর সাইড দিয়ে যখন ঘেরাও করে ফেললো, ঘেরাও করে ফেলার সঙ্গে সঙ্গে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত বরাবর একজন কাফের মুশরিক বেঈমান কিন্তু কোপ মারল। ডান হাত বরাবর যখন কোপ মারল, কোপ মারার পর কোপ যখন মারল, মারার সঙ্গে সঙ্গে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা ছিটকে দিয়ে একদিকে পড়ে গেল। আরেকজন কাফের মুশরিক সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইডে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ভিতরে কালিমার পতাকা কিন্তু ছিল। আরেকজন কাফের বেঈমান মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে যখন কোপ মারল, বাম হাতটা কিন্তু ছিটকে আরেক দিকে পড়ে গেল। তারপরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দেওয়া ওই কালেমার পতাকা কিন্তু তিনি মাটিতে পড়তে দিলেন না। আল্লাহর নবীর যুবক সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর কামড় দিয়ে
ওই কালেমার পতাকা তিনি উঁচুতে রেখে দিয়েছেন, কিন্তু ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা কিন্তু আরেক দিকে পড়ে আছে। আরেকজন কাফের মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর ডান পা বরাবর যখন কোপ মারল, কোপ মারার সঙ্গে সঙ্গে ডান পাটা ছিটকে আরেক জায়গায় পড়ে গেল। আরেকজন কাফের মুশরিক বেঈমান মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর বাম পাতে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর বাম পাটা আরেক দিকে ছিটকে পড়ে গেল। ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেক দিকে পড়ে আছে। ডান পাটা আরেক দিকে পড়ে আছে, বাম পাটা আরেক দিকে পড়ে আছে। আর ডেড বডিটা একদিকে পড়ে আছে। আর আল্লাহর নবীর দেওয়া ওই কালেমার পতাকা মুখের ভিতর কামড় দিয়ে যুবক সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রেখেছে। এই সংবাদটা যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকহরের ভিতরে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা রে, তোমাদের ভাই এই যে সবে মাত্র কয়েকটা দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে গিয়ে সে শাহাদত বরণ করেছে, তাকে কি তোমরা দাফন করবা না? আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যুদ্ধের ময়দানের দিকে তিনি যখন অগ্রসর হচ্ছিলেন, বিশ্ব নবী আমার দেখতে পেলেন যুদ্ধের ময়দানে লোক নেই, জন নেই, কিছুই নেই। তারপরেও আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কে যেন রে আমার কালেমার পতাকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কে যেন রে ওই যুদ্ধের ময়দানে উড়ন্ত অবস্থায় রেখেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দেখতে পেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেক দিকে পড়ে আছে। ডান পাটা আরেক দিকে পড়ে আছে, বাম পাটাও আরেক দিকে পড়ে আছে। ডেড বডিটা একদিকে পড়ে আছে। আর ওই মুখের ভিতরে কামড় দিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার কালেমাটা উঁচুতে রেখে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই যে যুবক সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন দাফন করতে হবে, সেই ব্যবস্থা তোমরা করে নাও। আল্লাহর নবী আমার সমস্ত সাহাবীদের মাঝে যখন এরকম এলান করে দিলেন, এলান করার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ড বিখণ্ড দেহগুলো যখন একত্রিত যখন করলো, করার সঙ্গে সঙ্গে একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করবে। এই জন্য কবর যখন খনন করা হলো, আর আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় দিয়ে তোমরা ঢেকে ফেলে দাও। কিছু সংখ্যক সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর দিকে যখন কাপড়টা টানছিলেন, এমত অবস্থায় পাটা বেরিয়ে যায়। আবার যখন ওই কাপড়টা যখন পায়ের দিকে যখন ঢাকতে শুরু করলাম, মাথাটা বেরিয়ে যায়। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে আপনিও দেখতে পাচ্ছেন
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতর যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা দিয়ে মাথাটা যখন ঢেকে ফেলি পাটা বেরিয়ে যায়, আর যদি পাটা আমরা ঢেকে ফেলি মাথাটা পেরিয়ে যায়, কি করব? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন করুণ অবস্থা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা রে শোনো, এই এমন একজন সাহাবীর জানাজায় তোমরা উপস্থিত হয়েছো যেই সাহাবীটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত তার বাপের এত ধনাঢ্য পরিবারের তিনি সন্তান ছিলেন, এত অঢল টাকা পয়সা ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আজকে তাকে যে তোমরা দাফন করবা, এই দাফন করার মতো এক টুকরো কাপড়কে তোমরা পাওয়া না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তাহলে এক কাজ করো। আরেকজন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরে, ওই যে পাশে বড় বড় ঘাস দেখা যায়, ওই ঘাসগুলো তোমরা চিনে চিনে আমার কাছে আনো। একজন সাহাবী বড় বড় ঘাসগুলো যখন আল্লাহর নবীর সামনে আনলো, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা তোমরা ঢেকে দাও, পা বেরিয়ে থাক। আর এই যে বড় বড় ঘাসগুলো এনেছি, এই ঘাসগুলো দিয়ে তোমরা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা তোমরা ঢেকে দিয়ে দাফনের কাজ সম্পূর্ণ করে দাও। সে সময় কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা বলেছিল, এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে এক শ্রেণীর মানুষগুলো তারা মনে করেছিল যে এই যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় কিন্তু কাফের মুশরিক বেঈমানগণ বলেছিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ভিতরে যাওয়ার পরে সে শাহাদাত বরণ যে করলো, করার পরে শাহাদাত বরণ যে করলো, কিন্তু সে সময় কাফের মুশরিক বেঈমানগণ তারাও কিন্তু অপপ্রচার চালিয়েছিল যে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দুনিয়াতেও লাঞ্ছিত হলো, এমনকি পরপারে গিয়েও সে লাঞ্ছিত হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষগুলো এই ইসলামের ভিতরে থেকে, পরিপূর্ণ ইসলামের ভিতরে থেকে ইসলামী আন্দোলন করতে গিয়ে এমনকি আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, ওই সমস্ত মানুষদেরকে তোমরা কখনো কোনো সময়ের জন্য তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1971 সনে মুক্তিযুদ্ধের সময় যেমনইভাবে শেখ মুজিবুর রহমান সেই রকম ভাবে পাকিস্তানি পাক হানাদার বিরুদ্ধে আম জনতা, নারী পুরুষ মিলে সেই পাকিস্তানি পাক হানাদার বিরুদ্ধে আমি আপনি সকলেই মিলে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই সমস্ত মানুষগুলো আরেকবার যদি উঠে পড়ে আমাদের মাঝে লাগে, আমিও আপনিও কে মুসলিম কে অমুসলিম এটা দেখব পরে। যে সমস্ত মানুষগুলো ইসলাম বিদ্বেষী, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি আপনিও কিন্তু আরেকবার হুঙ্কার দেব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে আসার তৌফিক এনায়েত দান করুক, সকল বলে আমিন। শেষ আরেকটি কথা আপনাদের মাঝে বলে দিতে চাই, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না পাঁজি? কথা বলে না, রাজি না পাঁজি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো না? তো হাত তুলে দেখান তো। এদিকে তাকান, এদিকে তাকান। ডান হাতে চুলকানি, এখন বাম হাতে যদি ঢোল কোম্পানি মলম যদি মাখেন, তাহলে চুলকানি সারবে না বাড়বে? কথা বলে না, চুলকানি সারবে না বাড়বে?
যে হাতে চুলকানি সেই হাতেই কিন্তু ঢোল কোম্পানি কিন্তু মলম মাখতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি করে আপনি আছেন যেখানে, আপনার মনটাকে রাখতে হবে সেখানে। অতএব যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, আর যারা তুলেন নাই বুঝে সুঝে তুলেন না, অর্থাৎ দুই দলই রাইট, করা যাবে না ফাইট। মারহাবা বলেন, মোর বাবা না মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন পড়তে পারি সেই তৌফিক এনায়েত দান করুক সকল বলে আমিন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কিছু না হোক 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর উসিলাও করে আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস কিন্তু নসিব করে দিলেও দিতে পারে। যাই হোক, যে আয়াতে কারিমাটা পাঠ করেছিলাম সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছে যারা ইসলামী আন্দোলন করে, ইসলাম অনুযায়ী যারা চলে, এরা আমার রাস্তায় যদি শাহাদাত বরণ করে, ওই সমস্ত মানুষদেরকে কখনো তোমরা মৃত বলবা না, তারা হচ্ছে জীবিত। কিন্তু আমি আপনি মানুষ, কিছু সংখ্যক মানুষ তা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামী আন্দোলনের ভিতর থেকে পরিপূর্ণ ইসলামী অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক এনায়েত দান করুক সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।